আচ্ছা, তো তো পয়েন্টটা হচ্ছে কি, আমরা অলরেডি বেশ কিছু সর্টিং দেখে এসেছি। এখন এই সর্টটা আমরা আগেও দেখেছিলাম, জাস্ট একবার রিভিউ করতেছি বিকজ অফ আগেরবার হচ্ছে খুব দ্রুত আমি এটা করে গিয়েছিলাম। তো এটাকে আরেকটু দেখে দেন হচ্ছে আমাদের পরবর্তী টপিকটাতে যাবো। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ট্রি যাবো, স্ট্যাক যাবো, কিউ যাবো, লিস্ট। সো এই ওয়েতে হচ্ছে আমাদের টিএসসিটা শেষ করবো, দেন হচ্ছে আমরা অ্যালগরিদমে আগাবো। আচ্ছা, তো সর্টিং আমরা বেশ কিছু জিনিস দেখে এসেছি অলরেডি, যে কিভাবে একটা নাম্বার বা কয়েকটা নাম্বার একসাথে থাকলে তাদেরকে কীভাবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়, বা তাদেরকে সাজাতে হলে আমরা কী ধরনের ওয়েটা ইউজ করতে পারি। যেমন আমরা দেখে এসেছি ইনসারশন সর্ট, মার্জ সর্ট দেখে আসছি, বাবল সর্ট দেখে আসছি, বা সিলেকশন সর্ট দেখে আসছি। তো বেশ কিছু সর্টিং ওয়ে বা অ্যালগরিদম আমরা দেখে আসছি। So far we have talked about 3 algorithms. We have 3 বলছি আর কি, আরো বেশ কয়েকটা দেখেছি আমরা। So what is the advantage of merge sort? Due to n log n post case running time. What is the advantage of insertion sort? Sorts in place when array nearly sorted runs fast in practice. কিছুই না, কথাটা হচ্ছে কি যে মার্জ সর্টটাতে n log n পোস্ট কেস টাইম, অর্থাৎ বারবার তাদেরকে ভাঙতে হয়, আবার তৈরি করতে হয়। অর্থাৎ যদি 6টা থাকে আমার ডেটা এলিমেন্ট, 3টা করে ভেঙে ওই 3টাকে আবার ভেঙে তাদেরকে সর্ট করে দেন হচ্ছে একটা করে জোড়া লাগাতে হবে, ডিভাইড করে কনকার করতে হবে। সো এই জন্য হচ্ছে কি প্রত্যেকবার ভালো লাগতেছে, বিগ অফ এন লগ এর নোস্ট কেস রানিং টাইম আমার লাগতেছে। আর ইনসারশন সর্টের অ্যাডভান্টেজটা কি, যে সর্টস ইন প্লেস, যে একটা পাশ সর্ট থাকে আরেকটা পাশ নিয়ারলি সর্টেড, তাদেরকে হচ্ছে কি ওইটার বেসিসে সর্ট করা, যেটা আপনার পরীক্ষায় দিয়ে আসছে, যে একটা পাশকে আমি আনসর্টেড রেখেছি, একটা পাশকে আনসর্টেড রেখেছে বা থাকতেছে, ওই সর্টেড আনসর্টেডগুলো থেকে ডেটাগুলো বা এলিমেন্টগুলো সর্টেডের সাথে ম্যাচ করে নিজেকে সর্ট করে, বা যেখানে দরকার সেখানে তার ডেটাটাকে ঢুকাই দিচ্ছে। রানস ফাস্ট ইন প্র্যাকটিস। নেক্সট হচ্ছে কি আমাদের হিপ সর্ট, কম্বাইন্স অ্যাডভান্টেজেস অফ বোথ প্রিভিয়াস অ্যালগরিদমস। মার্জ ইনসারশন সর্ট এই অ্যালগরিদমগুলোকে সবগুলোকে একত্র করে একটা অ্যালগরিদম, মানে অ্যাকচুয়ালি খুব বেশি যে একত্র করে তা না, বাট ওই ইনফরমেশন বা ওই নলেজগুলো হচ্ছে কি কাজে লাগে আমাদের কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, আমরা ট্রি নিয়ে একটু কাজ করব সামনে, না ট্রি দেখাই দেবো একটু। স্যার লিঙ্ক লিস্ট আগে শুরু করতে পারে, লিঙ্ক লিস্ট, হ্যাঁ স্যার সেটা ভালো হবে। সাইটটা মনে আনি ট্রির লেকচার। আচ্ছা ঠিক আছে, যখন দেবো তাহলে একসাথে আগের দিন আমাদের মনে করে লিঙ্ক লিস্ট একটু নিয়ে আসবো শুক্রবার। হ্যাঁ। আচ্ছা, each of the elements contains a value that is less than or equal to the value of each of its children. ফার্স্ট কথা, কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে কি, ধরেন একটা ট্রি আর কি, বাইনারি বলতে বোঝাচ্ছে হচ্ছে দুইটা আর কি, যাই থাকুক না কেন তার মধ্যে দুইটা করে থাকবে। মনে করেন এটাতে নাই, ভালো কথা, সমস্যা নেই, বাট একটা না, যে একটা আছে তা না, দুইটা করে থাকতে হবে। অর্থাৎ যদি চাই দুইটা করে থাকে, ফিক্স থাকে, তো তাকে বলা হচ্ছে কি বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, তো each of the elements contains a value that is less than or equal to the value of each of its children. So দুটো জিনিস আমরা বলতেছি, একটার নাম হচ্ছে মিন হিপ, একটার নাম হচ্ছে ম্যাক্স হিপ। মিন হিপ আর হচ্ছে ম্যাক্স হিপ। সো পয়েন্টটা হচ্ছে যে আমার এটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড। সো প্যারেন্টের ভ্যালুটা যদি ইয়া থাকে, মানে চাইল্ডের থেকে যদি ছোট হয় বা
উপর থেকে ছোট হয়ে হয়ে নিচে বড় হচ্ছে। Each of the elements contains a value that is less than or equal to the value of its children. অর্থাৎ আচ্ছা আমি एग्जांपल যদি দেখাই, আচ্ছা তো দেখেন উপরে ছোট আস্তে আস্তে নিচে বড় হচ্ছে, অর্থাৎ উপরে হচ্ছে 1, উপর দিকে ছোট আস্তে আস্তে নিচে হচ্ছে বড় হচ্ছে। চাইল্ডগুলো হচ্ছে কি, চাইল্ডগুলো আস্তে আস্তে হচ্ছে কি বড় হচ্ছে। যখন চাইল্ডগুলো বড় হচ্ছে তখন চাইল্ডগুলো যখন বড় হচ্ছে আস্তে আস্তে, দ্যাট মিন্স হচ্ছে ছোট থেকে শুরু করে বড় যেগুলা ওটা হচ্ছে মিড, আর যেটা বড় থেকে ছোট অর্থাৎ উপরে বড় আছে, তাহলে আমি উপর দিকে বুঝবো আর কি, উপরে নিচে দেখলে বুঝতে পারবো। যদি উপরে ছোট নিচে বড় থাকে তাহলে হচ্ছে কি মিড, যদি উপরে বড় থাকে বড় দিয়ে শুরু হয়, ম্যাক্স দিয়ে শুরু হয়, নিচে ছোট দিয়ে হয়, সেটা হচ্ছে ম্যাক্স। সো উপরে যদি বড় থাকে ম্যাক্স, উপরে ছোট থাকে তাহলে মিড। তো বোঝার জন্য ইজিয়ার হবে। The shape of all heaps with a given number of elements is the same. আচ্ছা তো হিপস কিভাবে ইমপ্লিমেন্ট করব? সো প্রথমে হচ্ছে কি আপনাকে যে কটাই চান সেই কটা হচ্ছে কি আপনাকে ডেটা দিয়ে দিলাম, 1 থেকে শুরু করে 10টা ডেটা নিলাম এবং ডেটার মধ্যে হচ্ছে কি বললাম যে কোটার মধ্যে মানে কোটার মধ্যে কি দিয়েছে, 1 নাম্বার এটাকে ধরতেছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এভাবে করে হচ্ছে কি মানে লেফট টু রাইট যাচ্ছে, লেফট থেকে রাইটে হচ্ছে কি আমরা মুভ করতেছি। তো একে বললাম 11 2, মানে যদি সাজানো থাকে তো সাজানো ওয়াইজ হচ্ছে কি আমরা এইভাবে সাজাচ্ছি। গেল সাজানো শেষ। এখন ম্যাপ ফ্রম অ্যারে এলিমেন্টস টু ট্রি নোডস এন্ড ভাইস ভার্সা, এগুলোকে যদি আমি তো সাজাতে পারলাম, বাট আমি যদি বলি যে আমার কম্পিউটারে বা আমার কোডের মধ্যে কিভাবে সাজাবে, সো কোডে সাজানোর ওয়ে হচ্ছে কি যে রুট হচ্ছে a1, অর্থাৎ প্রথম যেটা আছে অ্যারে 1 তম এলিমেন্ট যেটা সেটা হচ্ছে রুটে যাবে বা প্যারেন্টে যাবে। চাইল্ডে কে যাবে 2 ইনটু i, অর্থাৎ লেফটে হচ্ছে কি মানে বিষয়টা হচ্ছে কি যে অ্যারে i তম ইনডেক্সটা হচ্ছে কি 1 নাম্বার এলিমেন্ট, তাহলে 2i এই পজিশনটা হচ্ছে কি 2 ইনটু i, তাহলে এই পজিশনটা হচ্ছে কি 2 ইনটু i প্লাস 1, এটা i 2 ইনটু i 2 ইনটু i প্লাস 1, অর্থাৎ i এর মান যদি 1 হয় 1 হচ্ছে এখানে, তাহলে i এর মান যদি 2 ইনটু i দ্যাট মিন্স হচ্ছে 2 ইনটু 1, তাহলে 2 নম্বর পজিশন হচ্ছে এখানে, তাহলে 3 নম্বর পজিশন কি হবে, i হচ্ছে 2 ইনটু i প্লাস 1, 3 নম্বর পজিশন। তাহলে 1 2 3 এভাবে করে হচ্ছে কি তিনটা পজিশনে তিনটা করে বসবে, বুঝলেন বিষয়টা? আচ্ছা পয়েন্ট হচ্ছে দেখেন আমি বলতেছি যে আমার ডেটাগুলো দেয়া আছে, ধরেন আমার কাছে 4টা ডেটা দেওয়া আছে বা 5টা ডেটা দেওয়া আছে, ধরেন 6 3 2 4 5, 5টা ডেটা দেওয়া আছে। ধরে নিলাম এটা হচ্ছে ফার্স্ট ইনডেক্স, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তো আমি বলতেছি যে মানে অ্যারের জন্য, তাহলে অ্যারে 1 তম ইনডেক্সটা কি 6, তাহলে 6 বসবে হচ্ছে ফার্স্ট প্যারেন্টে i এর, মানে প্রত্যেকটা i তে বোঝাচ্ছে যে i 1 2 3 4, আচ্ছা মানে i equal to 1 2 3 4 তে বোঝাচ্ছে। তাহলে অ্যারে 1 বা অ্যারে i যে অ্যারে i তম ইনডেক্স, অর্থাৎ অ্যারে 1 তম ইনডেক্সটা বসলো হচ্ছে 6, ফার্স্টে বসলো। তাহলে এটা যদি 1 তম হয়, এটা হচ্ছে 2 আর 3, 2 আর 3 কেমনে বুঝতেছি, মানে যদি 1 মানে 1 কে তাহলে 2 বানাবো কেমনে, যদি সেটা 2 গুণ করি তাই না, তাহলে 2 ইনটু 1 অর্থাৎ 2 ইনটু i যেটা, অর্থাৎ অ্যারে 2 ইনটু i বা 2i, অ্যারে 2 অফ i অর্থাৎ 2 ইনটু i, 2 ইনটু i মানে হচ্ছে কি যে আগে যাচ্ছে তার সাথে 2 গুণ করে, i এর মান ফার্স্ট আছে তার সাথে 2 গুণ করে, তো হচ্ছে কি 2 নাম্বার ভ্যালু হচ্ছে এখানে বসবে। তার মানে এটা হচ্ছে কি লেফটের ভ্যালু, এটা হচ্ছে লেফট। তাহলে 3 নম্বর ভ্যালুটা, 3 নম্বর ভ্যালু কেমনে বসবো যে 2 ইনটু i প্লাস 1, মানে 2 ইনটু 1 প্লাস 1 3, এই 3 তম ইনডেক্সটাতে হচ্ছে কি রাইটের ভ্যালুটা বসবে। আচ্ছা এরপরে
প্যারেন্ট হচ্ছে কি যে কে প্যারেন্ট হবে অ্যাকচুয়ালি, বা তিনটা সংখ্যার মধ্যে কে অ্যাকচুয়ালি প্যারেন্ট হবে, এই প্যারেন্টটা বোঝার ওয়ে হচ্ছে কি যে এরে i/2, অর্থাৎ যাই নেওয়া হচ্ছে না কেন, যতগুলো আপনি আই নিচ্ছেন তাকে যদি 2 দিয়ে ভাগ করে তার ফ্লোরটা না, সিলিং না, ফ্লোরটা। আচ্ছা একটা এক্সাম্পল দেখাচ্ছি। জাস্ট এটা একটু মাথায় রাখেন, আমি ইয়াতে দেখাচ্ছি যখন ইয়াতে দেখাবো। স্যার এর ইনডেক্স না 0 থেকে শুরু হয়? 0 থেকে শুরু। আমি জাস্ট ধরার জন্য বলতে চাইছি, আপনি 0 না ধরে এক বলে কাজ শুরু করুন, 1 2 3 4 5 5টা আমার জন্য। আচ্ছা সো মানে ইনডেক্সটা ধরার জন্য আমি বলছি যে 1 2 3 মোট 10টা আছে। Length A, number of elements in array A, if size A, number of elements if sorted in A. আচ্ছা এটা কাজ করে তারপর বলি। আচ্ছা যদি আমি বলি যে কোনটা ছোট কোনটা বড়, ধরেন আমার এখানে দেয়া আছে, কাহিনী দেয়া আছে, বা আমার এখানে এলিমেন্টগুলো দেয়া আছে, এলিমেন্টগুলোকে আমি সর্ট করার জন্য, অর্থাৎ আমি যদি মনে করি যে বিন হিপ করতে চাই, তাহলে আমাকে সবচেয়ে উপরে হচ্ছে ছোটটাকে রাখতে হবে, নিচে হচ্ছে বড়টাকে রাখতে হবে, তাহলে প্রত্যেকবার চেঞ্জ করতে হবে। অর্থাৎ যদি মনে করেন যে এরকম এরকম থাকতেছে যে এখানে 6 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, আমি করবো কি এই 1কে 6 এর জায়গায় নেই, এই 6কে 1 এর জায়গায় নেই, যে বারবারটা চেঞ্জ হচ্ছে, এই 1 এখানে আনলাম আর 6টাকে এখানে আনলাম। বা মনে করেন যদি এখানে থাকতো, আবার মনে করেন যে এখানে আছে হচ্ছে 4 আর হচ্ছে 7, বা এইটা 7 এইটা 4, তাহলে কি এই পাশ থেকে যাবে, এই পাশ থেকে যাবে, এই পাশ থেকে যাবে, তার মানে চেঞ্জ হয়ে এইটা হচ্ছে কি 4 হবে, এটা হচ্ছে কি 6 হবে, মানে সলভ করে দিবে। এই যে বারবার যে চেঞ্জ হচ্ছে, মিন থেকে ম্যাক্সে নিচ্ছি, এটা আমরা মিন করতেছি, ম্যাক্স থেকে মিন করতেছি, মিন মানে হচ্ছে উপরে সবচেয়ে ছোটটা থাকবে। তো এই যে আমরা বারবার চেঞ্জ করতেছি, এইটাকে বলা হয়, বা এই আইটারেশনটাকে বলা হয় হিপিফাই। স্যার এক্সচেঞ্জ হওয়াটা সিম্পলিফাই বলে, মানে প্রত্যেকবার যে ইয়া হচ্ছে তারা নিজেরা মেইনটেইন দ্য হিপ প্রপার্টি। ধরেন বলা হচ্ছে গিভেন এ নোড i ইন দ্য হিপ উইথ চিলড্রেন l and r, একটা হিপ i বা একটা নোড পুরো দেওয়া আছে i, তো তার জন্য একটা চিলড্রেন l আছে আর r আছে, এই মানে লেফট আর হচ্ছে রাইট। given two subtrees rooted at l and r assumed to be heaps, মানে হিপ বলতে এগুলাকে বোঝাচ্ছে প্রত্যেকটাকে। problem the subtree rooted at I may violate the heap property action, let the value of parent node float down so subtree at I satisfies the heap property। কিচ্ছু না, পয়েন্টটা হচ্ছে কি যে যা বললাম ওই কথাটাই হচ্ছে, তারা জাস্ট ইয়েতে লিখে দিচ্ছে যে যদি আপনি কাজ করেন জাস্ট নিচে নিচে নামতে থাকবেন, প্রত্যেকবার নিচে নিচে নামতে থাকবেন, ডেটাগুলোকে নিয়ে রিকার্সিভলি কাজ করবেন, অর্থাৎ একই কাজ বারবার হচ্ছে, বারবার একই কাজ আমি দেখাচ্ছি। Recursively fix the children until all of them satisfy the maximum, বা ম্যাক্সিম পর মিনিট পর, আমি ম্যাক্সিমের কথা বলছি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত যদি মনে করেন যে সবচেয়ে বড়টাকে উপরে নিব, সবচেয়ে বড়টাকে উপরে নিতে গেলে যতক্ষণ পর্যন্ত বড়টা উপরে না যায় ততক্ষণ বারবার আমি হিপিফাই করব, কাজ করব, একটাকে বারবার নিয়ে কাজ করব। আচ্ছা ওকে, so suppose that the order property is violated by the root node only, not only the other node, they are in place. Repeat the structure so that it becomes a heap again, called heapify operation, that is move the element down from the root of position until it ends up in a position where the heap property is satisfied. কথাটার মানে হচ্ছে, যদি আমি জিনিসটা সামারি করি সেটা হচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত কাজ না হয়, যতক্ষণ পর্যন্ত ধরেন যে এই যে ধরেন এটাকে ম্যাক্সিভ করব, যদি আমি এটাকে ম্যাক্সিভ করি তাহলে মনে করেন সবচেয়ে বড় হচ্ছে 11, এটা আমার চোখে আমি দেখতেছি 6 11 কি 6 11 4 7 9 7 9 3 1 2 5 2 5 8। ওকে, সো ধরেন প্রথম থেকে শুরু করলাম, যদি প্রথম থেকে শুরু করতে হয় না, শুরু হয়ে আসছে, ধরেন প্রথম থেকে শুরু করলাম, তো ফার্স্ট হচ্ছে 11, তাহলে 11 উপরে চলে গেল, 11
যেহেতু আমি বলতেছিলাম ম্যাক্স ইন করবো ম্যাক্স ম্যাক্স মানে কি হ্যাঁ বড় থেকে উপরে বড়টা নেব। উপরে বড়টা নেব তাহলে উপরে আমি 11 নিলাম আর নিচে হচ্ছে 6 নিলাম আচ্ছা এখন আমার কি কাজ শেষ হয়েছে না তার মানে যদি এটা উপরে থাকে তাহলে বাকি বড়গুলো আস্তে আস্তে উপরে উঠবে একটা ইভেন্ট আমি করছি তারপরে হচ্ছে এটার মধ্যে আর তো এই পাশে তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না তাই না এই পাশে তো শেষ অর্থাৎ রাইটের আপাতত কোনো কাজ নাই তো লেফট যদি আবার দেখি লেফটের মধ্যে 7 আর 6 আছে আবার 9 আর 6 আছে কোনটা আগে যাবে 9টা আগে যাবে তাহলে 9 আসলো আর এখানে হচ্ছে কি 6 আসলো 2 নম্বরটা আমরা কাজ করলাম এখন কি আর কোনো কাজ আছে 6 আর 8 6 আর 8 তো 8 হচ্ছে উপরে যাবে আর 6 হচ্ছে নিচে আসবে শেষ হবে এবার আমরা এখন পর্যন্ত উপরটাকে মানে একদম সবচেয়ে বড়টাকে উপরে বসাই ফেলছি শেষ কি হয়েছে নাই না সময় নেই তো মনে হয় 2 সরবে না ও টু হ্যাঁ ওর সাথে একটা কানেকশন থাকলে স্যার ওটা শো হবে না 11 9 connection 4 না ওটা টু না তো ওটা দুটো মিনিট হয় ওটা করছে 3 হ্যাঁ? 1 সেকেন্ড টাইম ইটারেশন করছি না ওটা জাস্ট টু দিয়ে পাঁচ, শেষ ওটা 11 6 তার মানে কি এর মধ্যে পাঁচ, হয়েছে না স্যার পাঁচের শুধু পর হ্যাঁ পাঁচের পর 8 ছিল না 6 ওটা তো ওইখান থেকে আসে এটা 7 থেকে আসে পাঁচটা তো 7 থেকে আসে ওটা ঠিকই আছে হয় না তাই তো বাকি আছে পয়েন্ট হচ্ছে দেখাচ্ছি সমস্যা নেই ম্যাক্সিমটাও করবো মিনিটটাও করবো মেন কথা হচ্ছে কি যে প্রত্যেকবার যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমরা আপনাকে যেটা দেখালাম এটা হচ্ছে জাস্ট 11 যে গেল প্রথমে ওটা একবার কাজ শেষ হওয়ার পর সেকেন্ড টাইমে হচ্ছে কি আবার 9 8 চেঞ্জ হইতো বা এটা চেঞ্জ হইতো প্রত্যেকবার একটা একটা করে চেঞ্জ হয় হ্যাঁ প্রত্যেকবার যে একটা একটা করে চেঞ্জ হচ্ছে কথাটা মানে কি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা নিচে করতে থাকে ফ্লোট ডাউন ওটি বলছে এখানে যে রিপেয়ার দ্য স্ট্রাকচার সো দ্যাট ইট বিকামস এ হিপ এগেইন আবার এটাকে এমন তৈরি করবো যেন আরেকটা হিপ তৈরি হয়ে যায় আরেকটা হিপ আবার তৈরি হয়ে গেল দ্যাট ইজ মুভ দ্য এলিমেন্ট ডাউন ফ্রম দ্য রুট পজিশন আনটিল ইট এন্ডস আপ ইন এ পজিশন হোয়ার দ্য হিপ প্রপার্টি স্যাটিসফাইড যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় স্যাটিসফাইড না হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমি বারবার তাকে রুটটাকে চেঞ্জ করতে থাকবো মানে রুটটাকে বারবার হচ্ছে কি পজিশন চেঞ্জ করতে থাকবো তারপরে এটা একটু দেখেন রুট লেফট রাইট শুধু রুট এই পুরোটা কিন্তু লেফট এটা রাইট আবার যদি ধরেন এটা রুট এটা লেফট এটা রাইট আচ্ছা দেখেন যে কাজটা করছে সেটাই সব তারপরে হচ্ছে এই কটার মধ্যে আবার দেখি 6 6 তারা এতটুকু পর্যন্ত আপাতত স্যাটিসফাইড বাট এটা কিন্তু সর্টেড হয় না সর্ট হয় না জাস্ট তারা হিপিফাই কাজটা করছে সর্টের কাজ করে আচ্ছা ওকে আচ্ছা এটা আসতেছি কাজ শেষ করলে বুঝতে পারবেন কেমনে করতেছি আচ্ছা হিপ সর্ট 4 1 3 2 16 9 10 14 8 7 তাহলে বুঝতে পারছেন যে কিভাবে বসবে প্রত্যেকে 4 1 3 2 16 9 10 14 8 7 অর্থাৎ 1 2 3 4 5 জাস্ট সিরিয়াল ওয়াইজ 1 2 3 কিভাবে হচ্ছে মানে লেফট রুট লেফট রাইট রুট লেফট রাইট রুট লেফট রাইট এটা একটা ওয়ে আছে এটা আপনারা দেখছেন কিনা ট্রি এর মধ্যে আছে আমি আগে একটু বলে রাখি তাহলে আচ্ছা একটা কাজ ট্রিটা একটু দেখেন জিনিস দেখাচ্ছি হিপশটের সাথে স্যার ট্রির অনেক মিল আছে স্যার লেফটের ভ্যালুগুলো কি রাইটের পরে ইয়া করা যায় না এটা রাইট যায় তাহলে পরে এখানে সলভ হবে কি করে? ওটা এখন আছে যাবে যাবে আইলা আচ্ছা তো তুমি পড়ার সময় মজা লাগছে না কিন্তু ওই যে প্রত্যেকবার করতে ঝামেলা লাগে তাই আমার এটা একটু বড় ছিল পরীক্ষা বড় হয় না। সবচেয়ে সহজ ছিল যে সিলেকশন সলভ সবচেয়ে ছোটটা সিলেক্ট করো সামনে নিয়ে আসো তারপরে এটা পরের ক্লাস থেকে আবার সবচেয়ে ছোটটা সিলেক্ট করো সামনে নিয়ে আসো ওটা বাবল শট কি বাবল না না সিলেকশন সলভ বাবল শট কি বাবল শট সহজ বাবল শটের থেকে বড়টা উপরে জায়গা বড়টা উপরে ছিল বড়টা বড়টা পিছন চলে যায় বড়টা পিছনে তো বড়টা উপরে ছিল বাবল শট
বাবল যখন নিচে থেকে উপরে উঠে বড় উপরে চলে যাবে আর ইজার সব শর্ট লেগে একটা করে সব ছোট পাইবো সব হয়ে যাবে সামনে দেখবে ছোট পাইবো আবার সব এমনিতে সবচেয়ে কোনটা কম সময় কোনটা ওটা তো ডিপেন্ড করে ডাটার উপরে। ডাটার উপর ডাটা যদি হিউজ রেঞ্জের হয় তখন মনে করি ওটা ডিপেন্ড করবো কোন শর্টটা কাজ তাহলে বাবুটাই তো মনে হয় বড় খালি বড়টা নাও পিছনে বসে উপরে দিলা তো টাইম কমপ্লেক্সিটি লাগবে না স্পেস কমপ্লেক্সিটি আছে টাইম ওই সি প্লাস প্লাসের শর্টটা কোনটা ওই আসলে না দেখ আমি এমনি দেখে ওইটা আসলে হয়ে আছে ভিডিও পেলে কেউ মনে করেন এটাকে বলা হয় ওইটা আপনি সিলেক্ট করেন দেন আপনার জানেন কি জিনিসটা প্রি অর্ডার ইন অর্ডার আর হচ্ছে পোস্ট অর্ডার আচ্ছা আমরা মেইনলি কাজ করি কি কি নিয়ে রুট লেফট আর রাইট তিনটেই তো তাই তো তোমার তিনটা ছাড়া কোনো কাজ নেই তো এই অর্ডারটা প্রি অর্ডারে কিভাবে কাজ করে প্রি অর্ডারে হচ্ছে আগে থাকে রুট তারপরে লেফট তারপরে রাইট ইন অর্ডারে হচ্ছে কি লেফট রুট রাইট পোস্ট অর্ডারে হচ্ছে লেফট রাইট রুট পয়েন্টে ধরেন আমি হচ্ছে কি আপনাকে বললাম যে ধরেন বললাম যে 6 1 4 2 3 9 তো এটা একটা ট্রি এই ট্রিটা রুটকে এই লোক রুট লেফট রাইট তুমি প্রি অর্ডারের সাথে এটাকে প্রি অর্ডার কি আসলে রুট লেফট রাইট রুট লেফট রাইট তাই তো যদি আর একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে রুট এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট লেফটের সবগুলো একসাথে আগে লিখে নিতে হ্যাঁ হ্যাঁ লেফট যখন বলছি লেফটের সবগুলো এলিমেন্ট লিখে নিব এটা আচ্ছা আমি শুধু একটা ফার্স্টে হচ্ছে কি রুটে নিয়ে আসলাম লেফটে আসলাম হ্যাঁ লেফটে আসার পরে দেখলাম খেয়াল করে লেফটে আসার পরে দেখলাম এইখানে আমার লেফট রুট রাইট আছে মানে রুট লেফট রাইট আছে রুট লেফট রাইট ওই হিসাবে বিষয়টা হচ্ছে কি এমনিতে তো তারা রুট লেফট রাইট ঠিক আছে বাট যখন আমরা বাম দিকে আসতেছি এইখানে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু রুট লেফট রাইট আছে তখন এইখানে এখন রুট কে 1 এটা আবার আমি আগে রাইটে ঢুকবো না আমি আগে রাইটে ঢুকি তাহলে কিন্তু আমার লেফট রাইট পাবো না রুট গেল লেফটে যখন আসছি লেফটের মধ্যে আবার রুট লেফট রাইট আছে মানে রুট লেফট 6 1 2 রুট লেফট রাইট তাহলে রুট গেল লেফট গেল রাইট রাইটের মধ্যে আবার রুট লেফট রুট হচ্ছে 4 লেফট হচ্ছে 9 রাইট 9 তার মানে হচ্ছে কি প্রি অর্ডারের রুট লেফট রাইট বুঝতে বুঝছি আচ্ছা তাহলে ইন অর্ডারটা কি হবে এই সেমটার মধ্যে ইন অর্ডার ইয়া করেন তো ওই নেহা বলেন তো লেফট রুট আর রাইট আগে গুড এ বলতো সামনে বলেন তো ওকে স্যার যদি লেফট হয় তাহলে তো স্যার প্রথমে কি 1 হয় লেফট আচ্ছা প্রথমে লেফটে আসলাম যদি লেফট সাইডে আসলে স্যার লেফটে মানে লেফটে ভিতরে যাবে আরো না left এরকম আছে, হবে হ্যাঁ। আচ্ছা তাহলে স্যার 2 হবে 2 ইয়েস ফার্স্টে 2 তারপরে 2 এর 1 পরে 1 আসে তারপরে 3 লেফট ওইটা রুট হচ্ছে Root. 1 ওটা 3 তারপর তারপর Root. 3 3 রাইট
তাহলে লেফট শেষ, হ্যাঁ এটুকু লেফট। পরে রুট 6, 6 ছয় রাইট রাইটে আসবে হচ্ছে আবার লেফট 9 আর 4 স্যার আগে লেফট Left. পরে রুট আসবে 4 রুট রাইট নেই, রাইট রাইট তার মানে লেফট রুট রাইট, লেফট রুট রাইট। বুঝছি বিষয়টা এখন? তাহলে আই হোপ পোস্টারটা করো, এটা হচ্ছে কি অর্ডার? লেফট রাইট না লেফট রাইট দ্যাটস 2 আগে 3 3 না 2 3 আচ্ছা 2 3 হ্যাঁ 2 3 1 2 তাহলে 2 3 1 কোন নেই লেফট রুট Left. রাইট, এই সরি লেফট রাইট রুট। হ্যাঁ লেফট তাহলে কে? লেফট 2 2 স্যার তারপরে তারপর রাইট 3 3 3 তারপরে 1 2 হচ্ছিল 1 লেফট গেল, হ্যাঁ তারপর রাইট রাইটের মধ্যে লেফট কে 9, এখানে 9 পরে 6 6 লেফট রাইট। এবার 6 বুঝছি? ইয়েস স্যার আচ্ছা এই জিনিসটা হচ্ছে কি ক্লিয়ার একদম বেসিক। স্যার এটা কেন করলাম? বেসিক বুঝতেছি আমরা এই কাজটা করার সময় রুট লেফট রাইট যে বসাচ্ছি এটা কম্বিনেশনটা বোঝার জন্য, আর টি এর একটু হাতে কলম হয়ে গেল। আপনারা যখন ড্রিল করবেন আমাদের পরবর্তী ইয়া যে প্রেজেন্টেশনের মধ্যে থাকবে হচ্ছে কি ট্রি। ট্রি এর মধ্যে অনেক ধরনের ট্রি আছে, এটা হচ্ছে নর্মাল ট্রি, হ্যাঁ, বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, একটা নাম হচ্ছে বি প্লাস ট্রি, বি মাইনাস ট্রি, রেড ব্ল্যাক ট্রি, সেগুলো কিন্তু সব লেখা বলে সমস্যা নেই। So এটা তো মার্কেট একটা বাইনারির মতো কারণ প্রত্যেকটা থেকে একটা Right. বার হচ্ছে Right. সো ট্রি এর মধ্যে কতগুলো পার্থক্য আছে, কেন কোন ট্রিটিকে কিভাবে আমরা কাজ করি সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা সো এই ট্রিটা মাথায় থাকলে আপনাদের জন্য এইটা বসাইতে ইজিয়ার হবে। এটা তো স্যার আমরা যে প্রি অর্ডারই বসি বসা বসা পিওরলি বসা, নরমালি তার মানে এটা যে বসছে এটা কিভাবে বসছে? প্রি অর্ডারে বসি রুট লেফট রাইট রুট লেফট রাইট, রুট লেফট রাইট, রুট লেফট রাইট, রুট লেফট রাইট, তাই তো? আচ্ছা বসলো। সিস্টেম হচ্ছে যে আমি কোথা থেকে শুরু করি, শুরু করার সিস্টেম হচ্ছে যে মানে কাকে নিয়ে কাজ শুরু করি আমরা, কাকে দিয়ে হচ্ছে কি ইতিভাইটা শুরু করি। ইতিভাই শুরু করার সিস্টেম হচ্ছে পুরোটা যে পুরোটার মধ্যে মোট কয়টা আছে? 10টা 10 এলিমেন্ট আছে, একে 2 দিয়ে ভাগ করি। কাকে নিয়ে কাজ শুরু করব? ফুল আইটাকে 2 দিয়ে ভাগ করে তার ফ্লোর, যেহেতু 10টা আছে 10টার মধ্যে 2 দিয়ে ভাগ দিলে 5 আসবে, মানে 5 নাম্বার থেকে আমরা কাজ শুরু করব। 5 নম্বরে পুরো রুট 5 নাম্বার ভ্যালু দিয়ে কাজ শুরু করব, ফ্লোর তো না, জাস্ট 5 নাম্বার যে তাকে দিয়ে হচ্ছে কাজ শুরু করব। আচ্ছা এই জন্য হচ্ছে কি ওই যে প্যারেন্ট যেটা ছিল বলতে যে পরে আমরা আসি I/2 যেটা ছিল। আমাদের প্রেজেন্টেশন কি বাংলায় হবে স্যার? অঙ্ক তো দিব, বাংলায় কি এক্সপ্লেন করতে পারবো? আচ্ছা প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি ইংলিশে দেওয়ার ট্রাই করি, কারণ হচ্ছে কি আমি বলে দিই দিছে আমাদের কিন্তু ভালো অবশ্যই। দেখেন যদি বাংলায় আসতেই হয় আইসেন মানে শিফট করে নেবেন, ফার্স্টে বাংলাতে শুরু করেন, ও হ্যাঁ ইন্ট্রোডিউসটা ইন্ট্রোডিউস বা আপনি যেতে থাকেন, তারপর যদি মনে করেন যে আটকায় যায় তখন হচ্ছে আপনি শুরু করে দিও ভাই ভাই একটু পরটা পর। আর পয়েন্টটা হচ্ছে কি যে কথা বলতে বলতে ইংলিশে আসবে। আচ্ছা এক কাজ করেন পরবর্তী ক্লাসগুলো আমি একটু ইংলিশে নিই, তাহলে জি স্যার ভালো হয়। আমার কিছু দুর্বলতা আছে। স্যার আমার সর্বোচ্চ মনে হয় 4 থেকে 5 মিনিট, তারপরে স্যার এই যে আমাদের বোনাস মার্কটি পরীক্ষা দিছে স্যার কেউ অ্যানসার করছো ও না আই অ্যানসার ম্যাক্সিমাম অফ দ্য ইন্ডেক্স বোনাস আমি মার্ক অলসো অ্যানসার ম্যাক্সিমাম এই তুমি করছো আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি ওটা তো করি ওটা হচ্ছে ফাইনালে আপনাদেরকে আমি দিয়ে দিব ওগুলা হচ্ছে কি মেইনলি ভার্সিটি চাচ্ছে যে আপনারা প্রতি মানে ইয়েতে যেন ভালো মনে করা হচ্ছে কি প্রেজেন্টেশন দেখছে, আমাদের প্রেজেন্টেশনগুলো প্রত্যেকটা গ্রুপে অথরিটি আছে, তো অথরিটি দেখছে দেখে বলতেছে কি যে ওদের মানে প্রেজেন্টেশনের টপিক ঠিক আছে, কাজ ঠিক আছে, বাট ওয়ে অফ প্রেজেন্টেশন এক, আর 2 হচ্ছে ইংলিশের ভোকাবুলারি দুটো একটু কম, তো এই জন্য ওরা
স্যার হ্যাঁ, উনি কিন্তু তো স্যার, শিখাবে কিন্তু এখন যদি পরীক্ষার মধ্যে দিয়া থাকে উনি শিখতে পারবো অ্যাকচুয়াল যে পরীক্ষা ওই পরীক্ষা দিয়ে টাইম পাই না। সেটা তো ঠিক আছে কিন্তু ভোকাবুলারি vocabulary আমাদের এটা নিয়ে সাজেশন দিয়ে দিছিল ওইটা তো সমস্যা নেই কিন্তু স্যার নিচে যে গ্রামারটা দেয় স্যার ওই পার্টটাও ঠিক আছে কিন্তু ভোকাবুলারিতে স্যার এত রেয়ার ওয়ার্ড আছে যেগুলো স্যার আমরা নরমাল কনভারসেশনে কখনো স্যার ইউজই করব না স্যার জিআরই আচ্ছা জিআরই যে একটা বই আছে মাগসটা একটা বই আছে ওইটা বলি পাবেন সো ওটা পারে লাগানোর কথা না প্রত্যেকটা ঠিক আছে, পরীক্ষা তারপর শিখতেছেন মানে- এটা হচ্ছে ইয়া স্যার কিছু তো শিখলাম না চিশার করে মিক্সচার করে দেখ শিখবেন আর কি। পরীক্ষা শেষ অর্থ আচ্ছা ওই স্যার তো চটপটি মনে থাকে না পরীক্ষার বাই দ্য ওয়ে আমাদের যে গেমটা আছে না বুঝলাম গেম বানাতে ওয়ার্ড গেম বানালে কেন আপনি সাজেশন দেন স্যার আমরা ওখান থেকে pick শর্ট করব। করে অথবা এটাকে ডিপি দিয়ে হচ্ছে কি আমরা যাবো ডিপি বা গ্রেডিয়েন্ট দিতে যাবো কেমন প্রথমে ছোট ছোট ওয়ার্ড দিয়ে ইয়াগুলো হবে তারপর হচ্ছে কি বড় বড় ওয়ার্ড করলে স্যার এটার জন্য স্যার ডেটাবেজে ইউজ ওয়ার্ডের কালেকশন থাকতে হবে। হ্যাঁ রাখলাম করবো না তো কপি করে বসাই দেবো হ্যাঁ আমার ওয়ার্ড থাকবে ধরেন যে আমি এই মুহূর্তে ওকে চাচ্ছি যে 50টা ওয়ার্ডের উপরে শেখাবো কাকে শেখাবে যে এই গেমটা খেলবে স্যার আচ্ছা, user-কে শেখাবে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ Duolingo টুলিঙ্গ আসতে সমস্যা নেই তো। আমরা এটা হচ্ছে আমাদের প্রজেক্ট মানে সাপমূল্য লাঠি ভাঙলা তো আমি দুইটা কাজ একসাথে করতেছি আমার গেমটাও তৈরি হয়ে গেলো ছোট একটা গেম তৈরি হয়ে গেল প্লাস হচ্ছে অ্যালগরিদমটা কিভাবে কাজ করবো সেটাও তৈরি হয়ে গেল মানে গেমটা আচ্ছা আমি বলি গেমটা কেমনে কেমনে বানাবো যে প্রথমে ইজিতে হচ্ছে একটা ধরেন যে ওয়ার্ড গেম যে ক্যাট আরেকটা দেন স্যার এর তো স্যার ওয়ার্ড হলো না বি দেন স্যার সাপোজ বুঝলো এইটা যে আপনি তো তৈরি করলেন তো এইটা কে কত সুন্দর করে তৈরি করতে পারে মানে কে কতটা এফিশিয়েন্টলি তৈরি করতে পারে যে গেমটার মধ্যে যে কিভাবে মিলাইতে হবে এখন আপনি এভাবে মিলান বা টেনে টেনে মিলান ড্র্যাগ করে করে মিলান কিন্তু এটা লেভেল ওয়াইজ যাবে একটা লেভেল শেষ হলে ধরেন যে 5টা দিয়ে একটা লেভেল শেষ হবে আপনি যতগুলো পয়েন্ট পাবেন ওই পয়েন্টের দিয়ে পরেরটা লক করতে হবে স্যার পয়েন্ট দিয়ে বলছিল যে কত তাড়াতাড়ি যে ই করতে পারো তার পয়েন্ট হ্যাঁ এটা ফার্স্টের টাইম নেন না টাইমটা পরের দিকে দেবেন মানে ইন্টারমিডিয়েটে যখন যাবে এটা যাবে হচ্ছে বেসিকে আচ্ছা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবে তখন হচ্ছে কি টাইমটা অ্যাড হবে যে কত দ্রুত সে মিলাতে পারতেছে ওইটার উপর বেস করে হচ্ছে কি তারপরে লেভেল একটা একটা করে লেভেল আগাবে সো লেভেলগুলো আগাইতে হলে ফার্স্ট কথা হচ্ছে কি তাকে ধরা যাক আমরা এরকম করতে পারেন যে এখানে প্রত্যেকটা থেকে একটা করে নাম্বার আসবে ধরেন এইটা শেষ করলে একটা নাম্বার আসলো 1 এটা শেষ করলে পরে একটা নাম্বার আসলো 3 এভাবে করে আপনার পরের লেভেলে যেতে হলে মানে লেভেল 2 তে যেতে হলে রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 10 মানে আপনাকে একটা লক খুলতে হবে ও লক খুলতে হবে লকের মধ্যে আপনি 3টা ওয়ার্ড পাইছেন 1 3 4 2 বা যেভাবে আপনি করতে পারেন হ্যাঁ। স্যার এখানে নাম্বার না দিয়ে আমরা হচ্ছে কয়েকটা স্পেসিফিক ওয়ার্ড দিতে পারি ওয়ার্ড অ্যালফাবেট দিতে পারি তারপরে লাস্টের লেভেলে গিয়ে ওই অ্যালফাবেটগুলো জোড়া করে একটা ওয়ার্ড পাবো অ্যালফাবেটে ঝামেলা কি অ্যালফাবেট করে ঝামেলা হতে পারে কেন ঝামেলা করে বলি আলফা নিউমেরিক না আপনি শুধু যদি অ্যালফাবেট দেন তাহলে একটা আপনি শুধু নাম্বার দেন একটা কিন্তু দুটো মিক্স করে দিন না নাম্বার হবে না লাইক অ্যালফাবেটটা এমন ভাবে হবে ধরেন ক্যাটরাইট করছেন না ধরেন অ্যাপেল আমরা হইতেছে র্যান্ডমলি অ্যাপেলের ওয়ার্ডগুলো দিব দেন লাস্ট লেভেলে গিয়ে মানে যেটা হইতেছে একদম ফাইনাল লেভেল ওইখানে যে ওই অ্যালফাবেটগুলো রিঅ্যারেঞ্জ করে একটা ওয়ার্ড বানাইতে হবে যে কারেক্ট ওয়ার্ডটা বানাইতে পারলে ও ফাইনাল লেভেল জিতবে না মানে ফাইনাল লেভেলে সবথেকে হার্ড একটা ইয়ে আমি আর থাকে প্রজেক্টের এটাই না আচ্ছা এটাকে কিন্তু আরেকটু সুন্দর করা যায় দেখেন থিম ওয়াইজ যেতে পারে থিম ওয়াইজ হচ্ছে কি ধরেন আমি বললাম যে ক্রিসমাস ডে স্যার সিরিজের উপরে থিম করি স্যার হ্যাঁ সিরিজের না উপরে না theme মানে করি। মনে করেন এই গেমটার মধ্যে থিম দেন থিম হচ্ছে কি যে আপনি কোন থিমে খেলতে চান পাশে জিজ্ঞেস করলে আপনি কোন থিমে খেলতে চান থিমটা বললেন কি সাপোজ ক্রিসমাস ডে দিলাম তারপরে হচ্ছে মনে করেন যে বললাম স্যার হ্যাপি 31st নাইট স্যার একই যাই হোক ওই হ্যাপি নিউ ইয়ার দিলাম এখান থেকে কি ওয়ার্ড আসতেছে মানে
নতুন করে আমি এই ধরনের হ্যাপি ডে আছে পটাকা পরের দিন আমরা ক্লাসের কোন ক্লাস আছে অ্যালগরিদম ক্লাস, ওইখানে কোন কোন শব্দগুলো আমি কথা বলতে পারি, আমার জন্য বলা ইজিয়ার হয়। তো ওরা করতে পারেন কি যে এই ক্রিসমাস ডে এর উপরে একটা ছোট প্যারাগ্রাফ থাকবে, এখানে ক্লিক করলে একটা প্যারাগ্রাফ আসলো, এই প্যারাগ্রাফের মধ্যে কিছু ওয়ার্ড আছে, ওটা হচ্ছে আইডিয়া স্ট্রাকচার মধ্যে যে এই ধরনের ওয়ার্ডের জন্য আমরা গেম খেলতে পারি হিন্টের জন্য। তাহলে থিম চুজ করলেন, সেখানে প্যারাগ্রাফ আসলো, প্যারাগ্রাফটা বললেন, থিম চুজ করলেন। এখন হচ্ছে কি আপনি দেখেন আপনি ওয়ার্ড লাগবেন কখন, যারা আপনার মাথায় ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড জানেনই না কোথায় নেবেন। সো এই প্যারাগ্রাফটা পড়লে আপনার একটা ওয়ার্ডের সময় একটা আইডিয়া আসবে যে আমি আইডিয়া নিয়ে ওয়ার্ডটা নিতে পারি, তাহলে হচ্ছে কি তখন আপনি এই গেমটা খেলবেন। এটা বুঝছেন? তাহলে এই ওয়েতে কিন্তু গেমটা তৈরি করতে যেতে পারে, এবং এটার জন্য কিন্তু ভালো একটা অ্যালগরিদম লাগবে, অ্যালগরিদম তৈরি করতে হবে। আপনি এটা তৈরি করেন, নাহলে অন্য কোনো জায়গায় অ্যালগরিদম কাটবেন নিয়ে তারপর হচ্ছে কাজ করেন, ঠিক আছে? এই গেমটা যদি তৈরি করতে পারেন তাহলে মনে করেন যে ফাইনালে আপনি পরীক্ষায় কি দেন আমার দাঁড় দরকার নেই। আমার খাতা খালি থাকলে অ্যাটেন্ড তো করা যায়, এটা করা লাগবে মানে স্যার এই শেষ তো ওখানে লেখে দেখে চলে যেতে হবে একটা ওটা না, এত ভাবছিও না, স্যার এর উপরে লেখা আছে এক ঘন্টা আগে বাইরে দিলাম। মানে ধরেন যে ল্যাবের মার্কস আছে না, ওটা তো থিওরি, তো ল্যাবের মধ্যে আমাদের জন্য ইজিয়ার হয়ে গেছে মার্কস, ঠিক আছে? করেন আপনারা, আগে বলি আপনারা দেখেন এই গেমটা চাইলে এখন বুক করে করতে পারেন, চাইলে একজনের জন্য একটু কঠিন হয়, দুজন চাইলে করতে পারেন। স্যার এটা কি একজন করবে না মানে পার্ট পারসন একটা বানাবে এত বলছিলেন ওদিকে ওগুলো স্যার গ্রুপে ওই গ্রুপে বলতে তো হাই গ্রুপে করেন, স্কুল সমস্যা বলেন নেই। না স্যার, হ্যাঁ সর্বোচ্চ 3 জন বলেন না স্যার। এটাই তো স্যার আমি একে করতে গেলে আমার জীবনই শেষ হয়ে যাবে। তোর জীবনই কোথায় সেটাই তো কাল দিন জীবনই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আই হোপ বিষয়টা বুঝতে পারছেন যে আমরা এইটা কি জন্য বলছিলাম, প্যারেন্ট I/2, অর্থাৎ কাকে প্যারেন্ট আমি কাজ করতেছি। আচ্ছা, প্রতিদিন হিসেবে আগে একটা করে আসবো। দেখ স্যার ওই প্যারেন্ট যেটা ওই যে বললাম স্যার I/2 দিয়ে, এখন ওইটা যদি স্যার এমন কোন এলিমেন্ট থাকে যেটাকে আমার 11 আসছে। মিন করার দরকার নেই, তাহলে ধরেন স্যার এটা যদি আমি ম্যাক্স করতে চাই 16, তাহলে হাইয়েস্ট এটাকে ম্যাক্স করবো, তো ওই হিসাবে ঠিক আছে। ধরেন স্যার এখানে কথা 9 ছিল, তো ওইটা না, না, না। ম্যাক্স তো হলো, মানে ওটা বিষয়টা তো তা না, আমরা বারবার মানে কথা হচ্ছে কি আমি শুরু করবো হচ্ছে এখান থেকে, হ্যাঁ মানে স্টার্টিংটা আমি এখান থেকে করবো, কিন্তু উপরে যাবে, উপরে একটা সময় যাবে, আমি ওটা নিয়ে থাকবো, নয় আসুক সমস্যা নেই। এখানে মনে করেন আরেকটা ভ্যালু আছে, তাহলে কি আসতেছে 11, 11কে 2 দিয়ে বাদলে কত হয় 6.5, 5.5, 5.5, তার মানে হচ্ছে কি 6, 6 নম্বর ভ্যালুটাকে 9 থেকে আমি ধরবো, সমস্যা নেই। আচ্ছা আমি তো দেখবো স্যার 9 থেকে ধরলেও তো স্যার জানেন এখানে তো 10 দেয়, ওই যে ওই হিসাবে তো ওইটা 10 দেয়। 5.5 না 5.5 এইটা দেখেন হিসাবে 9 আসে, কিন্তু এখান থেকে আমি যদি ম্যাক্স করতে চাই তাহলে তো 10টা উপরে যাচ্ছে, 9 উপরে যাচ্ছে না, এটা বলছি। কেমনি করে আগে দেখেন, আপনার প্রশ্ন বুঝতে পারছি, এটা পরে আমি অ্যান্সারটা পাবো। সো ফার্স্ট হচ্ছে কি 16 থেকে শুরু করবো হচ্ছে কি এইভাবে আগাবে, মানে 5 4 3 2 এভাবে আগাবে। দেখেন সো হিপ সাইজ এ লেন্থে ধরে নিলাম ফর আই পুরোটা থেকে এক পর্যন্ত যাব, মানে লেন্থ যেটা আসছে, যেটা এখান থেকে আসছে, এখান থেকে শুরু করে ডাউন টু 1 এক পর্যন্ত যাব পুরোটা। ডু ম্যাক্স ডিভাইড, আমরা ম্যাক্স ডিভাইডটা করব, ভালো করে শুনুন। ফার্স্ট হচ্ছে কি হিপ সাইজ কত দেখলাম, লেন্থ কতটা 10টা আছে। তারপরে কি করতেছি, এইটাকে পুরোটাকে ওই সাইজ হচ্ছে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দেওয়ার পর যা আসবে সেইখান থেকে যে আসবে 5 নাম্বারটা আসছে, 5 থেকে 1 পর্যন্ত যাবে। যদি মনে করো 6 আসলো 6 থেকে 1 পর্যন্ত যাবে, 7 আসলো 7 থেকে 1 পর্যন্ত যাবে, ডাউন টু 1 পর্যন্ত যাবে। ওইখানে কি কাজ করব, ম্যাক্স ডিভাইডটা করব, অর্থাৎ ম্যাক্স যেটা কাজ করে সেটা করব। বুঝছো বিষয়টা? আচ্ছা দেখ ফার্স্টে 16। আচ্ছা সিস্টেম হচ্ছে, দেখেন সিস্টেমটা হচ্ছে এইখান থেকে আমি যাব উপরে, বাট এই জায়গার নিচে কি আছে শেষ করে তারপর যাব। দেখেন 16 আর 7 চেঞ্জ করার কিছু আছে, ম্যাক্স করার কিছু আছে নাই, 2 আসলে 2 থেকে ম্যাক্স করার কিছু আছে,
কি আছে 14টা 14 গেল উপরে। আচ্ছা 14 তারপরে হচ্ছে 3 গেল, এই তো শেষ 3 গেল। বিষয়টা বুঝতে পারছি কিনা জানি না। এইখানে যখন শুরু করছি এ থেকে নিচে থেকে কোনো কিছু আছে কিনা দেখলাম, তারপরে আমি আসলাম হচ্ছে এখানে, এখান থেকে নিচে কিছু আছে কিনা দেখলাম, এখন গেলাম এখানে, এখান থেকে নিচে কিছু আছে কিনা দেখলাম, আবার যখন আমি এখানে আসবো এইখান থেকে পুরোটা যাবে। তাহলে 3 গেলাম, 3 যে দেখলাম 3 কিছু আছে কিনা, তাহলে 10 উপরে আসবে। পরটাতে হচ্ছে কি 1 গেলাম, 1 থেকে এখন কি দেখো উপরে যাবে 16 গেল হচ্ছে উপরে, উপরে 16 গেল, শেষ কিন্তু হয় না। এখন কে কে যেতে পারে 1 আছে, তাহলে হচ্ছে কি যে আমার এই মধ্যে এখানে কিছু চেঞ্জ করা না, এখানে চেঞ্জ কি আছে 7টা আছে উপরে যাবে গেল। আর কিছু চেঞ্জ আছে এখানে, এখানে চেঞ্জ আছে নাই, তাহলে এখন যাবে উপরে 4 হচ্ছে কি তাহলে, তাহলে কি কে আগে যাবে 16 উপরে গেল। এখন তাহলে কে আগে যাবে উপরে 40 গুড 40 গেল উপরে। আর কি কিছু চেঞ্জ করা আছে, আছে 8 গেল উপরে। যেখান থেকে শুরু করেন না কেন পরের উপরে যাবে, কারণ উপর থেকে ফুলটাকে তো দেখতেছি। আচ্ছা গেল, তাহলে কি এই কাহিনীটার মানে বুঝতে পারছেন কি বলছি এটা? এখন যদি কিছু যদি করতে যাই বুঝতে পারবে, আমি এটা শেষ করি তাহলে। আচ্ছা সো big of n, এই পাঁচটা হচ্ছে কি big of n বিকজ অফ যেতে যেতে প্রত্যেকবার একই যাচ্ছে। আর হচ্ছে big of log n বিকজ অফ, আচ্ছা log n কেন হবে আমি বলতেছি পরে। আচ্ছা দেখেন জাস্ট শুধুমাত্র ম্যাক্স শিফটটা করছিলাম, সর্টও করতে হবে। আচ্ছা ম্যাক্স শিফটটা করে দেই, ম্যাক্স শিফটটা হয়েছে। তো ম্যাক্স শিফটটা করার পর এটাকে সর্ট কেমনে করব? সর্ট হচ্ছে, আচ্ছা সর্ট হচ্ছে যে যেটা সবার উপরে যাচ্ছে আর যেটা সবার নিচে আছে এই দুটাকে এক্সচেঞ্জ করে দেব। আচ্ছা দেখেন আমি এটা আবার ডিভাইস দিব, জাস্ট ফার্স্ট কি এটা দেখেন। ফার্স্টে আই মানে 1 আর 10, এই 1 আর 60 সবার উপরটা সবার নিচেরটা, এই দুটাকে আমি চেঞ্জ করে দিয়ে উপরে 1 নিচে 16, অর্থাৎ আমি সাজাবো হচ্ছে এই যে দেখেন একে হচ্ছে কি 1 এটা বসবো। আচ্ছা 16টাকে নিচে নিয়ে আসছি কেন, এই দুটাকে চেঞ্জ করার কারণে 1 আর 16 যে একটা হচ্ছে ফার্স্টে আসছে 16 হচ্ছে পরে আসছে। মেন কথা হচ্ছে কি যে এই পাশে বড়টা থাকে, বড়টা কি বলছে যখন কাজ শেষ এটাকে সরাই দিলাম। এখন গেল আমার 16 বাদ। এখন হচ্ছে কি মানে এই 16 বাদ দেওয়ার পরে এটাকে আবার ম্যাক্স শিফট করব। ম্যাক্স শিফট কেমনে, যে 14টাকে উপরে নিব বাকি সবগুলো অর্থাৎ এক যেখানে একটা করে নিচে আসবে। यस দেখেন কিন্তু ম্যাক্স শিফটটা বিশাল হবে, কথা সঠিক বিশাল হবে, বাট ম্যাক মানে হিট শটটা মারাত্মক কার্যকরী, খুবই কার্যকরী একটা জিনিস। আচ্ছা তো এটাই মনে হয় সবচেয়ে কম কমপ্লেক্সিটি। কমপ্লেক্স সবচেয়ে কম বিগ অফ লগ এর বেশি আর কি না এই কারণে লিখি বিগ অফ 1 হচ্ছে এক পাশ আর ম্যাক্সিমের জন্য বিগ অফ লগ এর, কারণ প্রত্যেকবার ওয়ে সেম, আমাকে বাড়তি কিছু মনে রাখতে হচ্ছে না। সেটা কি মানে পোস্ট কেসে বিকজ হ্যাঁ বিগ অফ 1 n/2 n বিগ অফ n। আচ্ছা আচ্ছা দেখি কাজ দেখি, তারপরে কোড না দেখতে বলতে পারবো না। তো গেল, এখন হচ্ছে কি পুরোটাকে আমি আবার ম্যাক্সিম করব। ম্যাক্সিম করে তাহলে কোনটা আগে যাবে, সবার সাথে যাবে কি 14 উপরে যাবে, যাওয়ার পরে বাকি সব ছোট হবে 4 গেল। এখন কি করবো তাহলে 14 আর 1 কে ধরবো, এবারে 14 এখানে 1 কে ধরলাম, ধরার পরে 14 নিচে এসে বলবো আমি, এরপরে চেঞ্জ করে দিই ডাইরেক্ট হচ্ছে বসাই দিচ্ছি। আচ্ছা বসানোর পরে এখন হচ্ছে কি ম্যাক্সিম করার পর উপরে 10 আসছে আস্তে আস্তে করে, তাহলে এখন উপরে 10 আছে আর এইখানে কি আছে 1 সরি 2, কারণ হচ্ছে কি আগের বার ম্যাক্সিমটা করলে দেখেন এই পর্যন্ত ছিল, আমি যদি এখন এটাকে ম্যাক্সিম করি অর্থাৎ যদি 14 কে নিচে নিয়ে আসি আর এটাকে আগে চেঞ্জ করি 4 1 আসবে তাই না, তো 4 1 আসার পরে যদি এটাকে চেঞ্জ করি তাহলে আমার পজিশনটা কার কোথায় যায়, মানে হচ্ছে ও স্যার বুঝতে পারছি, পরে তো 10 উপরে যাবে। হ্যাঁ 1 আসবে 10 এর এখানে। বুঝতে পারছি। মানে শেষের সাথে প্রথমে
14 8 10 4 7 9 3 2 1 16 16 আমার কাহিনী করা শেষ গেল। এখন এখানে তো আর কোনো কিছু চেঞ্জ করার নেই তাই না? তাহলে 1 আর 14 চেঞ্জ কিছু করার আছে না স্যার নাই। তাহলে 1 আর 14 কে বললাম, তাহলে এখানে আসলো 1, এখানে আসলো 14 গেল। এখন আমি এটাকে যদি ম্যাক্সিপ করি, ম্যাক্সিপ করলে কে আসবে আগে? ফার্স্টে হচ্ছে তাহলে এইখানে আসলো হচ্ছে 10, এখানে আসলো হচ্ছে 1 দেন 9 1, তারপরে 9 টা এখানে আসলো, এটা 9 এটা 1, তার মানে এখানে কিন্তু আর ম্যাক্সিপ করা লাগতেছে না। তারপরে হচ্ছে এখানে এখানে 1 আছে, দ্যাট মিন্স এই একটা বাদ এখন হচ্ছে কি আমরা এই দুটাকে নিয়ে কাজ করব। তার মানে 10 আর 2, 10 আর 2 করলে আমাদের যেহেতু 14 শেষ, 10 আর 2 করলে এইখানে আসলো 10, এখানে আসলো 2, ও আচ্ছা 2 আসলো, 2 আসলো, তিনটা শেষ। অর্থাৎ দেখেন আমরা এখানে এখানে কিন্তু একটা একটা করে আমার আসবে। কি করেন 16 14 10 এসে বললো 10 10 এসে বললো। এখন আমি হচ্ছে কি 10 আমার শেষ, 10 এর কাজ শেষ, অর্থাৎ আমার কিন্তু এখন আস্তে আস্তে সল্ট হচ্ছে পেছন দিকে। আচ্ছা এখন এটাকে হচ্ছে কি আমি আবার ম্যাক্সিপ করব, ম্যাক্সিপ করলে 9 যাবে উপরে আর এখানে আসবে কে 3 স্যার ডাইরেক্ট দিয়ে দিন আচ্ছা মানে এখানে 3 এখানে 2 তাই তো? আর কিছু করার আছে নাই। তাহলে এখন হচ্ছে কি 9 আর 2 এ যদি করি, তাহলে 9 আর 2 এ করলে উপরে চলে যাবে হচ্ছে 2 স্যার আমরা এক দিয়ে করতে পারবো না। স্যার উপরে চলে যাবে 2 তারপর চলে আসবে 9 সেটা নিয়ে করবা লেফট থেকে রাইটে যাবে যেটা ও করা আচ্ছা শেষ আচ্ছা। বলতে বলতে স্যার এটা কেন নিলাম না, মানে এইভাবে যেমন শেষ হয়েছে তার মানে হচ্ছে কি এই 10 হয় 10 9 8 7, অর্থাৎ পজিশন ওয়াইজ বসতেছে, এই পজিশন ওয়াইজ আসতেছে একটা একটা করে 10 9 8 7, 7 হচ্ছে এখানে ছিল, 7 7 এর সাথে হবে, তাহলে 2 আর কি ছিল জানি 9 না জি স্যার জি 9, তাহলে এখন 9টা শেষ হয়ে গেল, 9 শেষ, এখন তুমি এটাকে 8 এর সাথে এক্সচেঞ্জ হবে এখানে 8 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2 এটা হচ্ছে 8, তারপরে 7 উপরে যাবে আর কি আসবে এখানে 2 গেল, তারপরে হচ্ছে 2 এর সাথে এক্সেস একের সাথে একের সাথে এক্সচেঞ্জ একের সাথে হ্যাঁ। কেন স্যার? পজিশন ওয়াইজ, অর্থাৎ এই পজিশনে পয়েন্টটা হচ্ছে কি এ হচ্ছে 10 নাম্বার, এ 9 এ 8, অর্থাৎ যে যে পজিশনে বসবে তার সাথে সব বুঝতে বিষয়টা দেখেন এইখানে যে আছে পয়েন্ট হচ্ছে কি যে আমার এটা শুরু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমে আমি যখন মানে আমার কথা হচ্ছে কি যে আমি বড়টাকে আর ছোটটাকে সলভ করলে মেন কথা হচ্ছে কি আমার এখানে ম্যাক্স বসাইতে হবে, ম্যাক্স বসানোর পরে এখানে যে ছিল সেখানে এসে পড়বে। আমি একটা একটা করে এখানে এখানে আগাচ্ছি, যখন আমি দুজনকে কম্পেয়ার করতেছি তো তখন যে পজিশনে আছে যে পজিশনে আমি বসাবো সর্ট করে পিছন থেকে তার সাথে উপর ক্লিক করব, সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ডিসেন্ডিং সিরিয়াল ওয়াইজ বড় থেকে ছোট থেকে আসতেছে। তার মানে এখন হচ্ছে কি এখন এই পজিশন হচ্ছে কি আমার মানে 6 হচ্ছে কি বসবে, অর্থাৎ এতক্ষণ যা বসানো ছিল 10 নম্বরে ছিল হচ্ছে 16, 9 হচ্ছে 14, তারপরে 8 হচ্ছে 10, 7 হচ্ছে 9, এই পজিশন কিন্তু ফাঁকা আছে, ফাঁকা নাই, জাস্ট এটা এটা আছে কি এতটুকু সর্ট হয়ে গেছে। আচ্ছা এখন যেহেতু এটাকে ম্যাক্সিম করার কিছু নাই শেষ, তার হচ্ছে কি 8 আর 1 কে আমি সর্ট করলাম, অর্থাৎ এইখানে চলে যাবে 1 এইখানে 8, তাহলে এইখানে বসে গেল 8 9 8 গেল, এখন 8 শেষ, 8 এর কাজ শেষ, এখন তুমি কার সাথে করবো 2 এর সাথে করব এটার সাথে এটা, বাট তার আগে সর্ট করে নেব, হ্যাঁ ইম্পোর্ট হবে তারপর হচ্ছে কি এখানে কি বসবে 7, এখানে 1, তারপরে 4 4 এখানে এখানে 1, তাই তো
এখন হচ্ছে বিষয়টা তাহলে হচ্ছে কি 7 আর 2 7 আর 2 এর মধ্যে করলে 7 এখানে এসে পড়লো আর 2টা উপরে চলে গেল গেল তারপরে বুঝতে পারছো বিষয়টা Yes, sir. এখন এখন মোটামুটি হয়ে যাবে তাহলে এখন এটা কি ট্রি স্যার? এটা কি এটা tree? কমপ্লিট বাইনারি কি ট্রি না ট্রি Tree, এটা tree. ট্রি না অনেক ও হ্যাঁ এটা কমপ্লিট বাইনারি ট্রি কমপ্লিট বাইনারি। কমপ্লিট বাইনারি স্যার কমপ্লিট কেমন হলো স্যার এটা দুই তো স্যার আচ্ছা আগেটা যেটা বলছিলাম চুপিয়া ছিল ওটা হচ্ছে কি আগেটা যেটা বলছিলাম হচ্ছে শুধু বাইনারি ট্রি এটা হচ্ছে কমপ্লিট বাইনারি আচ্ছা কিছু দেখাচ্ছি না তাহলে তাহলে বুঝতে পারবেন কোনটা ট্রি অ্যাকচুয়ালি ট্রি কাকে বলে কোনটার জন্য কি আসতেছে অর্থাৎ ট্রিটা জানতে পারলে এটা আমাদের জন্য ইজি হয়ে যাবে জাস্ট শর্ট থেকে আর কি বলতেছি আচ্ছা দেখ তাহলে বুঝতে পারছেন স্যার পরেরটা কি হবে তো এই ছিল হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম এবং এক্সচেঞ্জ ডু এক্সচেঞ্জ a1 আর ai অর্থাৎ এখন যে পজিশন নিয়ে কাজ করতেছি আর 1 নম্বর যে পজিশন আছে তার সাথে এক্সচেঞ্জ করে দিচ্ছি বুঝছো বিষয়টা সবগুলো সর্টেড শুধুমাত্র এতটুকু হচ্ছে কি বিগ অফ n কেন কাজ একবার হচ্ছে আর এই জায়গাতে বিগ অফ n log n কেন হচ্ছে বিকজ অফ প্রত্যেকবার ভাগ করে করে নিয়ে কাজ হচ্ছে অর্থাৎ আমি দেখাচ্ছিলাম না n/2 কে মানে বাইনারি ট্রি থেকে বাইনারি ট্রি এর কি ছিল এই কমপ্লেক্সিটি কি ছিল স্যার লগইন লগ ইন কেমনে আসছে সেটা স্যার অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্ধেক অর্ধেক করে কিভাবে যে আমি প্রত্যেকবার তাকে হচ্ছে কি ভাগ করে করে দুবার ভাগ করতেছি অর্থাৎ প্রত্যেকবার ফার্স্টে n/2 আসলো পরে আবার আবার দুই দিয়ে ভাগ হলো আবার দুই দিয়ে ভাগ হলো অর্থাৎ n/2 তারপর n/4 8 এভাবে করে ভাগ হচ্ছে তাহলে আমি ধরলাম এইটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার k যে কতবার ভাগ হচ্ছে 1 তারপরে a ইজ ইকুয়াল টু তাহলে 2 টু দি পাওয়ার k আসলো এটাকে ভাঙতে গেলে দুই পাশে হচ্ছে লগ নিয়ে আসলাম লগ n আর হচ্ছে লগ 2 টু দি পাওয়ার k তাহলে kটাকে যদি এখানে আনি আর এমনিতে বাই ডিফল্ট এখানে হচ্ছে 10 আসে 10 না 2 আসে 10 স্যার 10 আসে আচ্ছা তাহলে হচ্ছে কি 10 আসে না 2 আসে 10 আসে না 2 আসে আচ্ছা যাই হোক এখন যদি এটাকে লগ 10 ডিফল্ট মানের কথা বলছিলেন হ্যাঁ সেটা 10 স্যার। তাহলে হচ্ছে log 10n আচ্ছা k log n2 আচ্ছা তাহলে হচ্ছে যদি এখানে k বলি k is equal to হচ্ছে কি big of log 10n আর হচ্ছে কি big of log 10 আচ্ছা তাহলে k is equal to হচ্ছে k is equal to হচ্ছে log 10 আগের দিকে সেকেন্ড খাতায় লেখা ছিল ভুলে গেছি আচ্ছা আমি দেখলাম হ্যাঁ তো পয়েন্টটা হচ্ছে কি যে লগ এনটা কেমনে আসতেছে লগ এনটা আগে একদিন পড়াইছিলাম না ক্লাসে ভুলে গেছি আচ্ছা মানে কিভাবে হচ্ছে কি লগ লগ এনটা আসতেছে মেইনলি এই লগ এনটা আসার জন্য যে যে কাজটা এটা কোথা থেকে লগ এন আসে যত আমার মনে আছে এটা হচ্ছে লগ 2 আসে লগ 2 ধরে লগ 2 ধরলে তাহলে দেখেন যে এখানে হচ্ছে লগ n আসতেছে আর এখানে লগ 2n লগ 2 তো ফুটু একই রকম কিন্তু বাদ শুধুমাত্র লগ n বা লগ 2n বা লগ n অ্যাজ পার মাই নলেজ এরকম একটা ছিল ভুলে গেছি লজিকটা তো লগ n আসতেছে বিগ অফ লগ n অর্থাৎ কিভাবে করে এই জায়গা থেকে মানে বাইনারি ট্রি থেকে কিভাবে লগ ইন আসতেছে যেহেতু এইখানে বাইনারি কমপ্লিট বাইনারি ট্রির কাজ করতেছে এই জন্য প্রত্যেকবার যেহেতু একই কাজ চলতেছে এই জন্য বিগ অফ এন লগ আসতেছে এন টু লগ আসতেছে এটা স্যার কোর্স কেস হচ্ছে এটা হ্যাঁ কোর্স কেস হচ্ছে এটা ওর্স কেস হচ্ছে যেহেতু ওর্স কেসেই লগ ইন আসতেছে তার মানে কাজ একদম কম
আমার মেমোরি খুব কম লাগতেছে। আচ্ছা মনে বুঝতে থ্যাংক ইউ। আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি, আমরা যখন বাইনারি ট্রি করি, বাইনারি ট্রিতে কাজ করি, সেটা বাইনারি ট্রি হোক বা কমপ্লিট বাইনারি ট্রি হোক, কাহিনী কি দুইটা না, দুইটা করে না, একটা রুটের জন্য লেফট আর রাইট, চাইল্ড হচ্ছে দুইটা, যখন চাইল্ডে দুইটা আসতেছে, চাইল্ড দুইটা আসতে পারে, চাইল্ড একটা আসতে পারে, বাই ডিফল্ট লগ 2ই আসে, লগ 10 না। মানে হচ্ছে কি আমরা আমাদের কাজের সুবিধার্থে এটাকে লগ 2 ধরে কাজ করি। আমরা যখনই এই ধরনের কোনো কাজ করতে চাই বা লগটাকে আনতে চাই আমাদের গ্রাফের মধ্যে, দ্যাট মিনস আমরা যখন বিগ অফ 1 কখন হচ্ছে, যে যখন আমি বলতেছি যে y equal to fx, বা আমি বললাম যে y is equal to 2x plus 1, এটা যাই করি না কেন প্রত্যেকবার একই জিনিস আসবে না, মানে এই জিনিসটা সেম এরকম, বা আমি যদি বলি যে x plus 1, বিষয়টা কি একদম এরকম আসবে না, সেম যাই করি না কেন এটাকে চেঞ্জ হবে, মানে কার্ডটাকে অন্যদিকে ঘুরবে, ঘুরবে না। যখনই আমি এখানে মনে করেন একটা এক্স স্কোয়ার আনলাম, চেঞ্জ আসবে, একটুখানি ঘুরে যাবে, এক্স কিউব আনলাম, আমরা যখন এখানে কোএফিশিয়েন্ট আনি আরো ঘুরবে, আরো ঘুরবে, আর আরো কিন্তু খালি ঘুরতেছে। সো পয়েন্টটা হচ্ছে কি যে যেখানে আমার ঘুরতেছে না, তাহলে সবচেয়ে কম হলো এই মুহূর্তে বিগ অফ এন, এই বিগ অফ 1, বিগ অফ 1 হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ লিনিয়ার টাইমে কাজ করতেছে, লিনিয়ার টাইম সর্টিং করে বা লিনিয়ার টাইমে একবারে একটা কাজই করে, অর্থাৎ তার মাথা হচ্ছে কি র্যাম 512 মেগাবাইট, এর বেশি কিছু সে বুঝতে পারে না। তো আর উপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন, তারা গেম কেমনে কেমনে কোন দিকে যাবে, এরপরে কোন গেমে, যেমন মনে করেন যে ক্ল্যাশ অফ ক্ল্যান বা হচ্ছে যে ওই ইয়া গেম যে ফ্রি ফায়ার, পাবজি বা ফ্রি ফায়ার, আচ্ছা পাবজি গেমে দেখেন জাস্ট কিছু মাত্র চিন্তা করে, পাবজি গেমটা যখন আমি খেলতেছি আমার এখন যে লেভেল আছে এই লেভেলের মধ্যে যে পরিমাণ আমার মেমোরি স্পেস বা মেমোরি কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি যাচ্ছে, তার পরের লেভেলে যায় তার চেয়ে আরো বেশি যেতে পারে, অর্থাৎ আমার ব্রেনকে আরো বেশি ওই দিকে নিতে হবে। তখন চাইলেও আমি বিগ ও লগ রাখতে পারতেছি না, অর্থাৎ প্রত্যেকবার যেমন মনে করেন ইয়া গেম যে কালার ক্যান্ডি ক্রাশ প্রত্যেকবারে একই জিনিস থাকে, খালি একটু ওয়ে চেঞ্জ করে, বাট প্রত্যেকবারে একই জিনিস থাকে, বিগ অফ লগ এন, বিগ অফ 1 থাকে, বা যদি এর সময়টা কাজ করে বিগ অফ এন থাকতেছে, কিন্তু থিম কিন্তু চেঞ্জ হচ্ছে না, থিম সেম থাকতেছে। ফ্রি ফায়ার বা পাবজিতে কিন্তু আমার পুরো জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, যত সামনে যাচ্ছে, যদি আপনার গেম খেলে থাকে না খেলে নাই, আচ্ছা তো আমি যদি গেমটা খেলে থাকি, সো আমার গেমটা কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যদি আপনারা ওই ওয়ার্ড গেমটা না খেলেন, ওই ওয়ার্ড গেমে আমার ইয়া চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার আমার কাজ বাড়তেছে, এক্সপোনেনশিয়াল টাইম পলিনোমিয়াল টাইমে কাজ বাড়তেছে, যখন আমার কাজ বাড়তেছে তখন তো চাইলেও একই রকম কাজ আপনারা কিন্তু এখানে প্রত্যেকবার সেম কাজই করতেছেন, প্রত্যেকবার কিন্তু সেম কাজই করতেছেন, অর্থাৎ আপনি ফার্স্টেই ভাগ করে নিয়েছেন যে কোথেকে আপনি কাজ শুরু করবেন, বা ইনসার্শন সর্টিং আপনি ফার্স্টে ভাগ করে নেবেন যে কোথেকে কাজ শুরু করতেছেন, যদি বড় হয় বড় হতেই পারে, বাবল সর্টে বারবার কাজ করতেছেন, মার্জ সর্ট ভাগ করে নিয়ে করতেছেন, যখন ভাগ করতেছে আপনার 4টার জন্য ভাগ করা আর 20টার জন্য ভাগ করা এক না, বাট এখানে কাহিনী সেম, প্রত্যেকবার যতগুলোই হোক না কেন কাহিনী সেম করে কাজ করতেছে, এক জায়গা থেকে হইতেছে। সো দ্যাট যেহেতু বাইনারি ট্রি প্রত্যেকবার একই জায়গা থাকে, অর্থাৎ ফার্স্ট কথা হচ্ছে কি বাইনারি ট্রি এর জন্য লগ এন আসতেছে, ভালো কথা, বাইনারি ট্রি এর জন্য তার লগ এন আসতেছে, বাট তার সাথে হচ্ছে কি স্টেপ বাড়তেছে না, অর্থাৎ কাজ করতে শুরু করছি, এখান থেকে যখন কাজ শুরু করছি এটার জন্য আমরা যদি কাজ বড় করি কতগুলো কাজ আসছে, তার জন্য হচ্ছে কি বিগ অফ এন লগ এন, এই এনটা হচ্ছে কি স্টেপগুলোর জন্য, আর এই লগ এনটা আসছে হচ্ছে কি যেহেতু প্রত্যেকবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, যেহেতু 2 দিয়ে ভাগ দিয়ে কাহিনী করার পর আমরা লগ এন আসতেছে বা লগ আসছে, এই জন্য হচ্ছে কি লগ এনটা আসলে পরে স্টেপের কাজ করতে তখন হচ্ছে কি এন কাজ আসছে, সো বিগ অফ এন লগ এন। সো যদি আপনি এন লগ এন প্লাস হচ্ছে এন টার্ম, যদিও বিগ অফ এনই হচ্ছে যেটা হাইয়েস্ট সেটাই আসে, মানে বিগতে হাইয়েস্ট সেটাই আসে, বাট এই পর্যায়ে যে এই বছরে কিন্তু প্রত্যেকবার বিগ অফ এন লগ ইন আসতেছে, অর্থাৎ যত কাজই করি না কেন আমার কাজ চেঞ্জ হয় না, কাজ একই রকম থাকে, সেমই রাখতেছে।
এই জন্য হিপ শটটা করা ইজিয়ার, বা হিপ শটটা করা ইজিয়ার বলতে হিপ শটটা করা ভালো। তো ব্রেক দিবেন না স্যার? হ্যাঁ স্যার আরেকটু করায় তারপর ও আই হোপ এই জিনিসটা বুঝতে পারবেন জি স্যার। কি বলছি। বিল্ড ম্যাক্সিম, যদি আমি ম্যাক্সিমটা শুরু করি ফর আই লেন্থ থেকে ডাউন টু 2, অর্থাৎ এটা হচ্ছে শর্টের জন্য, আগেরটা হচ্ছে কি হিপিফাইয়ের জন্য করছিলাম, এটা হচ্ছে শর্টিং এর জন্য। শর্ট আর হিপিফাইয়ের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? সব করে করে যদি ম্যাক্সে করি ম্যাক্সটাকে উপরে নিব, মিন করলে মিনটাকে উপরে নিব। শর্ট হচ্ছে উপরে আর নিচেরটাকে এক্সচেঞ্জ করে, এক্সচেঞ্জ করে আবার হিপিফাই করা। ইয়েস, এক্সচেঞ্জ করে আবার হিপিফাই করা। আচ্ছা, আই হোপ এখন আগের স্লাইডগুলোর ইয়ারগুলো বুঝতে পারবেন। আচ্ছা, এগুলো তো আমি হিপিফাই করছিলাম। প্রসিডিউর ম্যাক্স হিপিফাই, প্রথমে লেফটটাকে সাজাই দিলাম, রাইটকে সাজাই দিলাম, সাজানোর পরে ইফ ওয়ান লেস দেন ইকুয়াল টু হিপ সাইজ এ এন্ড এ ওয়ান এ আই দেন লার্জেস্ট ইকুয়াল টু লার্জেস্ট হচ্ছে 1, অর্থাৎ কোনটা আগে বসতেছে কোনটা পরে বসতেছে, যে কাজ করছে সেই কাজই, সব কাজ একই, লাস্ট হচ্ছে কি এক্সচেঞ্জ করে করে ম্যাক্সিমাম একই কাজ। এই কাজ যেহেতু চেঞ্জ হচ্ছে না এবং প্রত্যেকবার যদি ভাগ হচ্ছে, ভাগ ভাগ নিয়ে কাজ করতেছে, এই জন্য হচ্ছে কি এটাকে লগ ইন দিয়ে কাজ করি। আর এটার জন্য হচ্ছে কি মানে যেহেতু তার মধ্যে আবার কতগুলো স্টেপ নিয়ে কাজ করছে, সেজন্য হচ্ছে কি এন এটা গুণ করতেছে। আচ্ছা, টাইম টু ফিক্স আই এন্ড ইটস চিলড্রেন বিগ অফ এন প্লাস হচ্ছে টাইম টু ফিক্স সাব ট্রি। আচ্ছা স্টেপ তো টিএন হচ্ছে কি টি লার্জেস্ট প্লাস বিগ অফ 1, ম্যাক্সিফাই লার্জেস্ট হচ্ছে 2n/3। worst case occurs when the last row of the tree is exactly half full। আচ্ছা, এখানে হচ্ছে কাহিনীটা হতেই পারে প্রত্যেকটা আমার যে ট্রি দিছি প্রত্যেকটার মধ্যে হচ্ছে শুধুমাত্র হাফ করে দেওয়া, একটা করে দেওয়া, তখন যা হচ্ছে একটু প্যাচ লাগে, বাট চেঞ্জ হয় না। ওইটা শুধুমাত্র বিগ অফ লগে নিয়ে আসে, টাইমটা বাড়ায়। টাইমটা আরো কমে যায়। ও আচ্ছা, টাইম কম আর টাইম বেশি যদি শুধুমাত্র সবগুলোতে হাফ থাকে, হয় লেফট থাকে বা হয় রাইট থাকে, হাফ থাকে এর হাফ। আচ্ছা, এটা দেখুন করছি। সো এই স্লাইডের পুরো কিছু আপনার মনে হয় বোঝা বাকি নেই, স্লাইডটা আপনারা পুরোটা আরেকবার দেখতে পারেন। ওকে স্যার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। আমি হচ্ছে যে শেষ থেকে আগে মাঝখানটা করে আসছি, তো এখন যে কোনো কোশ্চেন দেখলাম আমার ট্রি কি মোটামুটি আমাদের ক্যাচ আপ হয়ে গেছে? ট্রিটা মোটামুটি কাছে হয়ে গেছে, একটু ট্রিটা ধরতে পারছে। এখন যে ট্রির স্লাইডটা ধরবো আমার কাছে মনে হয় না খুব বেশি আমাদের প্রবলেম হবে, খালি কোনটাকে কি নাম বলে মানে পদ্ধতিটা জাস্ট জানবো। একটা নাম স্লাইডটা আছে কিনা জাস্ট একটু দেখে আপনি বিষয় তো স্যার সবাই না না ক্লাস করা ভালো দেখানোর জন্য। স্যার আপনার দাওয়াটা বা খেলেন না স্যার? হঠাৎ কার একটু টিপস শিখিয়ে দিন স্যার। এই কথা কে দিল? ক্লাস করে স্কিলে না রিসেন্টলি দাওয়া খেলা ভালো তো একটু শিখেছি। কে? আমি আমার সাথে কবে খেলতে হবে? হ্যাঁ? আজকে খেলা আমি অনেকদিন খেলতে নাই, ফর্মালি অ্যাপ্লিকেশন একটা নাম আছে চিজ। চিজ না chess.com আমার অ্যাকাউন্ট আছে, তুই আমার সার্চ দিয়ে বাইক করে। রেটিং আমার এমনিতে নরমালি 1200 এর মতো ছিল, অনেকদিন খেলি না, ভার্সন নিচে নেই ছিল। ছোটবেলা অনেক খেলতাম, একবার শিশু একাডেমিতে থার্ড হয়েছিলাম বাবু সিকুয়েন্স